হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অঙ্কিত চক্রবর্তী। আজকের ভিডিওতে আমরা দেখব ল্যামডা ফাংশনের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো আমরা দেখব আজকে ল্যামডা ফাংশনের সাথে কি করে ফিল্টার ফাংশন আর হচ্ছে সর্টেড ফাংশন ইউজ করতে হয়। ঠিক আছে, তো আমরা শুরু করে দেব। তো তার জন্য প্রথমেই আমরা পাইচার্ম আইডিটা ওপেন করে নেব। ঠিক আছে, তো ওপেন করে নেওয়ার পর আমরা হচ্ছে টপিক আজকে এটা। ঠিক আছে, তো ল্যামডা ফাংশনের সাথে কি করে ফিল্টার ফাংশন আর সর্টেড ফাংশন ইউজ করব। ঠিক আছে, এই দুটোও হচ্ছে বিল্ট ইন ফাংশন, কিন্তু কী করে ইউজ করব এটাই আমরা দেখব। ঠিক আছে, তো আমরা প্রথমেই একটা লিস্ট বানিয়ে নিই এখানে, এটা ডেমনস্ট্রেট করার জন্য। ঠিক আছে, তো আমি এখানে আইটেমস নামে একটা লিস্ট বানিয়ে নিলাম। ঠিক আছে, এবার এটার ভিতরে আমার এলিমেন্ট থাকবে। ঠিক আছে, তো এলিমেন্টগুলি হবে এক একটা টাপল। ঠিক আছে, তো আমি এখানে লিখছি আইটেম 1। ঠিক আছে, তারপর ধরুন আমি এখানে অ্যাজিউম করুন আমি এখানে প্রাইস বলছি। ঠিক আছে, তো এটার প্রাইস হচ্ছে 300 আইটেম 1-এর। ঠিক আছে, নেক্সট এলিমেন্ট সেটাও আরেকটা টাপল, তো এটার মধ্যে লিখব আইটেম 2। ঠিক আছে, তো এখানে প্রাইস দিয়ে দিলাম ধরুন 200। ঠিক আছে, তো দিয়ে দেওয়ার পর আরেকটা এলিমেন্ট ধরুন সেটাও কি হবে টাপল। ঠিক আছে, তো আমি এখানে আইটেম 3। ঠিক আছে, তারপর এটার মধ্যে ভ্যালু দিয়ে দিলাম আমি 100। ঠিক আছে, তো অ্যাজিউম করছি এই মানে এলিমেন্ট আর হচ্ছে তার প্রাইস এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমার একটা লিস্ট হলো, লিস্টের মধ্যে লিস্টের যে এলিমেন্টগুলি এগুলি এক একটা কি টাপল। ঠিক আছে, টাপলের মধ্যে কটা আইটেম আছে? দুটো। ঠিক আছে, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, তো এবার আমি এটার মধ্যে হচ্ছে ফার্স্টে ফিল্টারটা দেখাবো। ঠিক আছে, তো আমি এখানে ফিল্টার্ড একটা ভেরিয়েবল মানে ফিল্টার্ড লিস্ট। ঠিক আছে, তো তারপর এটার মধ্যে আমি বিল্ট ইন যে ফিল্টার ফাংশন এটা ইউজ করব। ঠিক আছে, তো এইবার যখনই আমি লিখছি তখন আমার এখানে দেখাচ্ছি কি দুটো আর্গুমেন্ট এটা হচ্ছে অ্যাকসেপ্ট করে, একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে ইটারেবল অবজেক্ট। ঠিক আছে, তো ফাংশনটা কি হবে ল্যামডা ফাংশন। ঠিক আছে, আর ইটারেবল অবজেক্টটা হচ্ছে কি এই অবজেক্টটা। ঠিক আছে, এই লিস্টটা। তো আমরা প্রথমে ল্যামডা ফাংশনটা ডিফাইন করব। ঠিক আছে, তো আমরা লিখব ল্যামডা কিওয়ার্ডটা লিখব প্রথমে, লেখার পর আমাদের আর্গুমেন্ট। ঠিক আছে, আর্গুমেন্ট কি এখানে আইটেম, প্রত্যেকটা আইটেম। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে আমার দেওয়ার পর আমি হচ্ছে এখানে কন্ডিশনটা দেব। ঠিক আছে, যে কন্ডিশনটা হচ্ছে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। ঠিক আছে, তো কন্ডিশনটা কি আইটেম মানেতেও হচ্ছে এই প্রত্যেকটা আইটেম। ঠিক আছে, এটা এটা এটা। ঠিক আছে, তো আমি চাইছি আইটেমের কোনটাকে অ্যাক্সেস করতে চাইছি সেকেন্ড ভ্যালুটাকে। ঠিক আছে, তাহলে আমি লিখবো কি আইটেম অফ 1। ঠিক আছে, তারপর আমি কি করব এখানে গ্রেটার দেন ধরুন আমি চাইছি হচ্ছে ফিল্টার আউট করতে যেগুলি 100 যেগুলির প্রাইস হচ্ছে 100-এর থেকে বেশি। ঠিক আছে, তার মানে এই দুটো। ঠিক আছে, তাহলে আমার এক্সপ্রেশনটা কী হবে গ্রেটার দেন 100। ঠিক আছে, তাহলে এটা রিটার্ন করবে কি বুলিয়ান ভ্যালু। ঠিক আছে, এই এক্সপ্রেশনটা কি রিটার্ন করবে বুলিয়ান ভ্যালু মানে ট্রু অর ফলস। ঠিক আছে, তো দেওয়ার পর আমার এখানে এরপর কি দিতে হবে ইটারেবল অবজেক্ট। ঠিক আছে, তো আমার এখানে ইটারেবল অবজেক্টটা আমার কি এটা হচ্ছে এটা। ঠিক আছে, দিলাম। তো এখানে কি হবে এইটা হচ্ছে আমার ইটারেবল অবজেক্টটা। ঠিক আছে, এই ইটারেবল অবজেক্টটার প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এই ফাংশনটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, করে দেখবে কোনটার জন্য এই এক্সপ্রেশনটা ট্রু হয়। ঠিক আছে, যেগুলির জন্য ট্রু হয় ওইগুলি দিয়ে একটা কাস্টম লিস্ট
তৈরি করবে। ঠিক আছে, তো আমি প্রথমে একটু রান করে দেখাই আপনাদের। ঠিক আছে, তো আমি যদি এখানে রান করি, রান করলে আমার কি হচ্ছে, আমাকে আউটপুট দিচ্ছে ফিল্টার অবজেক্ট, যেটা হচ্ছে আরেকটা ইটারেবল অবজেক্ট। আমরা এখানে লুপ ইউজ করে ইটারেট করতে পারি, বা কি করতে পারি, আমরা এখানে লিস্ট বিল্ট ইন ফাংশন ইউজ করে ডিরেক্টলি এটাকে লিস্টে কনভার্ট করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা লিস্ট লিখব, লেখার পর আমরা কি করছি, এখানে এটাকে লিস্টে কনভার্ট করছি। ঠিক আছে, তো এখানে আমি এবার যদি রান করি, তাহলে আমার কি আসছে, এখানে আমার যেই এইটা যে এক্সপ্রেশনটা বা কন্ডিশনটা যে দিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে বুলিয়ান একটা এক্সপ্রেশন। ঠিক আছে, এইটা যেইটার জন্য ট্রু হচ্ছে সেটা হচ্ছে আমাকে রিটার্ন করছে। ঠিক আছে, তো গ্রেটার দেন 100 এটার জন্য ট্রু, ঠিক আছে, এটার জন্য ট্রু। ঠিক আছে, তার জন্য এই দুটোই রিটার্ন করছে, বাকিটা এটা রিটার্ন করছে না। কেন? কারণ এটা কন্ডিশনের সাথে ম্যাচ করছে না। ঠিক আছে, তো এইভাবে আমরা ফিল্টার আউট করতে পারি। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেব যে কী করে সর্ট করতে হয়, কাস্টম অর্ডারে আমরা সর্ট করতে পারি। ঠিক আছে, এই সর্টেড বিল্ট ইন ফাংশনটা ইউজ করে। ঠিক আছে, ল্যামডা ফাংশনের সাথে। তো আমরা এখানে সর্টেড লিস্ট নামে একটা ভেরিয়েবল নিয়েছি, নেওয়ার পর এখানে আমরা দিলাম কি সর্টেড। ঠিক আছে, তো সর্টেডের মধ্যে এখানে দেখুন যে আর্গুমেন্ট হিসেবে দেওয়া আছে কি ইটারেবল অবজেক্ট, আর হচ্ছে কি কি, এই কি এর মধ্যে আমরা দেবো হচ্ছে ল্যামডা ফাংশনটাকে। ঠিক আছে, তো আমি করে দেখাচ্ছি সর্টেড, তারপর ফার্স্টে আমার কি ইটারেবল অবজেক্ট। তো ইটারেবল অবজেক্টটা কোনটা, প্রত্যেকটা আইটেম। ঠিক আছে, এইবার আমার হচ্ছে কি কি মধ্যে হচ্ছে কি আমরা ইউজ করবো কি ল্যামডা ফাংশন। ঠিক আছে, তো ল্যামডা ইউজ করবো। ঠিক আছে, তো আমি এখানে চাইছি ধরুন যে সেকেন্ড যেই ভ্যালুটা আছে, মানে প্রাইসের অর্ডারে আমি হচ্ছে সর্ট করতে চাইছি পুরো লিস্টটাকে। ঠিক আছে, মানে প্রথমে 100, এরপরে 200, এরপরে 300। ঠিক আছে, এগুলি আসবে আর কি। ঠিক আছে, তো আমি এখানে তার জন্য কি করব, আইটেম লিখব, লেখার পর আমাকে রিটার্ন করতে হবে কোনটা, আইটেম অফ 1। ঠিক আছে, এটা আমাকে হচ্ছে কি রিটার্ন করবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, এই সর্টেড ফাংশনটার মধ্যে এটা হচ্ছে আমার ইটারেবল অবজেক্ট। ঠিক আছে, আর এটা দুটো জিনিস নেই এই সর্টেড ফাংশনটা, একটা হচ্ছে ইটারেবল অবজেক্টটা, একটা হচ্ছে কি মানে হচ্ছে আমার কোন অর্ডারে সর্ট করবে। ঠিক আছে, তো এটা আমার ডিফাইন করতে হয়, তো এটা আমি ডিফাইন করলাম ল্যামডা ফাংশন দিয়ে। ঠিক আছে, কোন অর্ডারে না, আমার হচ্ছে এই যে এলিমেন্টগুলি আছে তার যে সেকেন্ড ফার্স্ট আইটেম অফ 0 মানে হচ্ছে এইটা, আর আইটেম অফ 1 মানে হচ্ছে এইটা। ঠিক আছে, মানে এই সেকেন্ড ভ্যালুটার অর্ডারে আমার হচ্ছে সর্ট করতে হবে। ঠিক আছে, সর্ট করে আমাকে একটা নতুন লিস্ট মানে বানিয়ে আমাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে প্রিন্ট যদি করি সর্টেড লিস্ট। ঠিক আছে, তো এটা যদি রান করি তাহলে কি হয়, আমার এখানে হচ্ছে কি আরেকটা কাস্টম লিস্ট আমার এখানে ক্রিয়েট করেছে। ঠিক আছে, যেটার মধ্যে কি যে আমার সর্ট করেছে হচ্ছে এই ভ্যালুটা দিয়ে, মানে 100 প্রথমে, তারপর 200, তারপর 300। ঠিক আছে, আমি যেহেতু বলে দিয়েছিলাম এই আইটেম অফ 1 মানে এই সেকেন্ডটাকে দিয়ে সর্ট করতে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা কি এটার মধ্যে ইউজ করতে পারি এই ল্যামডা ফাংশনের সাথে এটাকে। ঠিক আছে, ইউজ করে হচ্ছে কাস্টম সর্টিং করতে পারি আমরা কোনো একটা লিস্টকে। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলি ক্লিয়ার হয়ে গেছে। আর কোনো ডাউট থাকলে আমাকে কমেন্ট করতে পারবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে ভিডিওগুলি শেয়ার করে দেবেন, আর সাথেই থাকবেন।